এবার ডিয়ার স্টুডেন্টস, এবার একটু জিনিস খেয়াল করবেন। ইন্টিরোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব? ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন কি হবে? হোয়াই থাকলে সেন্টেন্সের শুরুতে যখন হোয়াই থাকবে, প্যাসিভের ক্ষেত্রে হোয়াই, তার মানে অ্যাক্টিভ, এটা হলো প্যাসিভ। এই জিনিসটা একটু মনে রাখবেন, অ্যাক্টিভ প্যাসিভ। আগে যদি হোয়াই থাকে পরে হোয়াই হবে। তারপরে দেখেন হু থাকলে বাই হুম হবে, এরপরে হোয়েন থাকলে হোয়েন, চেঞ্জ হবে না। তারপরে কি হবে? হাউ থাকলে হাউই হবে, ঠিক আছে? আর ড্যাট হোয়াট থাকলে হু হবে। যদি আগে হোয়াট থাকে তাহলে কি হবে? হু। হট, হট থাকলে হটই হবে। এগুলো চেঞ্জ হবে না। তার মানে হচ্ছে হট থাকলে হটই হবে। হ্যাঁ, এই জিনিসটা একটু নেবেন। হু থাকলে বাই হোম, হোয়াই থাকলে হোয়াই, হোয়েন থাকলে হোয়েন, হাউ থাকলে হাউ, হট থাকলে হটই হবে। একটু ঠিক করে নেবেন। ক্লিয়ার? ওকে, একটু ঠিক করে নেবেন। লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখবেন। এবার আমরা ভয়েস চেঞ্জ করব। দেখেন, অ্যাক্টিভ ভয়েসের শেষে যদি ইন্টারোগেশন সাইন থাকে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ইন্টারোগেশন সাইন থাকবে। এইখানে একটু জিনিস দেখেন, এখানে হচ্ছে হু, হু ইজ কলিং মি, কলিং মি, এটা প্রশ্ন চিহ্ন, তাই তো? তাহলে এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে? হু থাকলে কি দিব আমরা? বাই হোম দিয়ে দিব, ঠিক আছে? হু ইজ, হু থাকলে বাই হোম, হু ইজ বাই হোম, তাই তো? তারপরে যেহেতু এইটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, তাহলে এটাকেও কি করতে হবে? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বানাইতে হবে। তাহলে হু ইজ কলিং মি, তাহলে বাই হোম ইজ আছে, তাই তো? বাই হোম। তাহলে সবসময় কি করতে হবে? যখন আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বানাবো তখন অক্সিলিয়ারিটা সামনে করতে হবে, সামনে নিতে হবে অক্সিলিয়ারি। তারপরে সাবজেক্ট দিতে হবে। তারপরে হচ্ছে এই অক্সিলিয়ারির এক্সটেনশনটা এখানে নিতে হবে, এক্সটেনশন। এই জিনিসটা খেয়াল করবেন, ঠিক আছে? বাকি প্রসেসগুলো এইভাবে থাকবে। দেখেন, যখন আমরা বাই হোম ইউজ করব তখন এই জিনিসটা ফলো করবেন। বাই হোমের পরে অক্সিলিয়ারিটা নিব আমরা শুরুতে, তারপরে সাবজেক্ট দিব, তারপরে অক্সিলিয়ারি এক্সটেনশন দিব। কেমন? তাহলে বাই হোম সাবজেক্টটা আমরা ধরেন এখানে আইটা, এখানে যে মি এর জন্য আই দিয়ে দিলাম এখানে। তাহলে সাবজেক্টটা মাঝে গেল, তাহলে হুই ইজ ছিল, তাহলে আই এর জন্য কি হবে? এম, তাই কি না? তাহলে এম এর জন্য এক্সটেনশন কি? বিং। ক্লিয়ার? তাহলে বাই হোম এম আই বিং, কলিং এর ভার্ব কি হচ্ছে? কল্ড। শেষে একটা সাইন দিয়ে দিব। ইজ কল মি, অসমাপ্ত গল্প ভাই। বাই হোম ইজ বিং কল বাই মি, হয় নাই? বাই হোম, এই যে এগুলো সাবজেক্টগুলোতে ঘুরাই নিতে হবে। মি থাকলে আই হবে না? মি যদি অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে এটা কি সাবজেক্ট ফর্ম বানাইতে হবে না? এম আই বিং কল্ড, হ্যাঁ, গুড। এবার দেখেন, আমরা সময় নিচ্ছি, সমস্যা নাই। তাহলে যদি পরীক্ষা আসে হু ইজ ডুইং দ্য ওয়ার্ক, এটাকে আমরা প্যাসিভ করবো কিভাবে? দেখি এটা পারেন কিনা। দেখেন শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে? তাহলে কি হবে? হু থাকলে কি হবে? বাই হুম হবে। কেমন? বাই হুম এর পরে সাবজেক্টটাকে এখানে বসাই দিবেন।
এটা হলো অক্সিলিয়ারি আর এখানে হলো এক্সটেনশন, এই জিনিসটা দিয়ে দিবেন, তারপরে বলা বলা বলা। তাহলে এখানে বলছে হু ইজ ডুইং দ্য ওয়ার্ক, তার মানে হুর পরিবর্তে বাই হোম দিয়ে দিলাম, তাই না? তাহলে এখানে কি ছিল, এইখানে ছিল দা ওয়ার্কটা অবজেক্ট হিসাবে আছে, এটা সাবজেক্ট হিসাবে আসবে। তাহলে আমরা দিয়ে দিই বাই হোম দা ওয়ার্কটাকে সামনে নেই, দা ওয়ার্ক। তাহলে দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে বাই হোম দা ওয়ার্ক। ক্লিয়ার? বাই হোম দা ওয়ার্ক। তাহলে এই সাবজেক্ট যদি আমরা মাঝে নেই, মাঝে একটা অক্সিলিয়ারি আসবে, তাই কি না? তাহলে দা ওয়ার্কটাকে আমরা এখানে দিয়ে দিলাম, দা ওয়ার্কটা আমরা এখানে দিয়ে দিলাম, সাবজেক্ট গেল। তাহলে এখানে কি ছিল ইজ, এই দা ওয়ার্কের জন্য ইজ হবে। তাহলে বাই হোম ইজ দা ওয়ার্ক। তাহলে ইজের এক্সটেনশন কি হবে বিং, তারপর হচ্ছে এখানে ডুইং আছে, তারপরে ডান হবে। ঠিক আছে, ডান হবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। বাই হোম ইজ দ্য ওয়ার্ক বিং ডান, রাইট, থ্যাংক ইউ। এই তো তাহলে কোশ্চেন যদি হয় হু হ্যাভ, ধরেন যে হু এর পরে দুইটাই বসে, হু হ্যাজ ডান, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা কি হবে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে আমরা দিব কি হু এর পরিবর্তে বাই হোম দিয়ে দিলাম, সাবজেক্টটা নিব এখানে, এখানে অক্সিলিয়ারি, এখানে অক্সিলিয়ারি এক্সটেনশন দিব, তারপরে ভার্ব 3, তারপরে হচ্ছে ব্লা ব্লা ব্লা, শেষে একটা সাইন। এবার মিলাই দেন। গুড, অসমাপ্ত গল্প বা চমৎকার। তাহলে বাই হোম, তাহলে এখানে কি হবে একটা সাবজেক্ট আমরা বসাই দিই এখানে, দা ওয়ার্কটাকে আমরা এখানে দিয়ে দিই। ক্লিয়ার? এটার অক্সিলিয়ারি কি ছিল হ্যাজ, তাই না? হ্যাজটাকে আমরা সামনে নিয়ে নেই। হ্যাজের জন্য এক্সট্রা ফর্ম কি হবে, হ্যাজের জন্য এক্সট্রা ফর্ম কি হবে, বিন হবে না? বিন দিয়ে দিলাম এখানে। তাহলে বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন, তারপর হচ্ছে ডান। তাহলে এইখানে একটা জিনিস দেখেন, কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে এটার প্যাসিভ কি হবে, তাহলে হটের পরিবর্তে হটই থাকবে। বই একটা মিস্টেক আছে, প্রিন্ট মিস্টেক, হটের পরিবর্তে হু দেওয়া আছে না, এটা হটের পরিবর্তে হটে আসবে। তাহলে হোয়াট হটই থাকবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট হটে থাকবে। এই যে ডু ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এখানে ইজ হবে। হোয়াট ইজ ওয়ানটা কি হবে, ওয়ান্টেড। তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে ইউ, এটা ব্র্যাকেটে দিলে হবে। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। একটা জিনিস মনে রাখবেন, অ্যাক্টিভ যদি ইন্টারোগেটিভ হয়, প্যাসিভ ইন্টারোগেটিভ করতে হবে। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট। তাহলে এটার প্যাসিভ আমরা কিভাবে করব, তাহলে এখানে কি হবে, হোয়াট
ডিড আছে তাহলে ওয়াজ হবে হোয়াট ওয়াজ, ইটেন বাই ইউ। তাহলে অ্যাক্টিভে বলছে বাবুই হ্যাড রিটেন দ্য লেটার, এটাকে প্যাসিভ করেন। তাহলে বাবুই হ্যাড আছে এখানে, তাই তো, বাবুই হ্যাড রিটেন দ্য লেটার, তাহলে দা লেটারটাকে আমরা সামনে নিব। দা লেটার এখানে ছিল হ্যাড, হ্যাড বিন, হ্যাড থাকলে একটা কি করতে হয়, বিন নিতে হয়। তারপর হচ্ছে রিটেন ভার্ব 3 রিটেনই হবে। তারপর হচ্ছে বাই, তারপরে হচ্ছে এই বাবুই আছে তাহলে বাই বাবুই থাকবে, ঠিক আছে, বাবুই। ওকে